হরুতা কার দুইছে নষ্ট হইন, মার দুইছে না বাবার দুইছে? আজকের অনুষ্ঠানটা থাকবো ও বিষয়ের উপরে। আবুল হোসেনের যুক্তি তুলিয়া ধরবা হরুতা বাবার দুইছে কিলা নষ্ট হইন, আর লুকমান হোসেনের যুক্তি তুলিয়া ধরবা মার দুইছে হরুতা কিলা নষ্ট হইন। তো এখন আপনি আপনার যুক্তি উপস্থাপন করুন। দেখুন, বেশিরভাগ বাবাই তানোর ব্যবসা বাণিজ্য লইয়া ব্যস্ত তখন হুরুতার খেয়ালও নেই না, ইগে পড়েননি, টিউশনও যাননি, বা কোন ছেলের লোকে ঘুরের, খারাপ ছেলের লোকে ঘুরের না বালা ছেলের লোকে ঘুরের। আরে ভাই, ব্যবসা বাণিজ্য তো ওটার লগেও করা নানি, ঠিক মতো খাওয়া, ছেলে পেলেরে বালাভাবে পড়ানি, ওটাও নানি। অনেক বাবা আছেন টিউশন মাস্টারের বেতন ঠিকঠাক মতো দিয়া যায়, কিন্তু আমার ছেলে টিউশনও আর নি, ওখান টিউশন মাস্টারের জিকানির টানোর সময় নাই। আবার অনেক বাবা আছেন সন্ধ্যার আগে বাড়ি থেকে বার হইয়া যায়, প্রায় 10-11টায় বাড়ি ফিরোয়। এর ভিতরে তানোর ছেলেটা কিতা করের, ফলের না বাজারও ঘুরের, না বালা মাঞ্চের লগে ঘুরের না খারাপ মাঞ্চের লগে ঘুরের, ইখান তো আর তাইন খবর নিন্ত্রা না। তাইন হেসরাইত আইলা, সাইটটা খাইলা, ঘুমাই গেলা, সকালে উঠিয়া তাইন আবার তানোর ব্যবসা বাণিজ্যত গেলা গিয়া। এখন কোন চাইন একজন বাবাই যদি তানোর ছেলে বা মেয়ের ঠিক মতো খবর নিন না, তে ই ছেলের ভিতরে কোনো ডর আর বয় থাকবো নি? আপনি কোন চাইন? এর কারণে আমি মনে করি বাবার দুইছে হুরুতা নষ্ট হয়। তার মা তো ঠিক আছে, কিন্তু একজন মায়ে চাইলে এই জায়গাত হরুতারে তাই নষ্ট হওয়া থেকে বাঁচাইতে পারবেন। কারণ সাধারণত একটা হরুতায় বাবারে বয় পায় বেশি। একজন মা চাইলেও তো কইতে পারেন বলে আজকে তোমার ছেলে ঠিকমতো পড়াত বইছে না, আজকে তোমার ছেলে বাজারের রাত 9টা পর্যন্ত আসলো, আজকে তোমার ছেলে সাদা মলিয়া খাইছে। যে দোষগুলো তার কাছে আয়, অনেক সময় কিন্তু হয় গাঁৱৰ কোনো মানুষে বিচার লইয়া আইন গরু আইয়া বাবারে ফাইন না মারে হইয়া যান গিয়া যে তোমার ফুয়া ওলা খরচে ওখান টানতে হইও, হ্যাঁ তুমি একটা উপযুক্ত বিচার করিও। তাই নিয়ে জিনিসগুলো লুকাইলেন, তাই নাকি বাপরে হইন না। লুকানির কারণে কিন্তু এই সরতায় গিয়ে উপযুক্ত শাস্তি পায় না, আর শাস্তি না পাওয়ার কারণে সরতায় খারাপ রাস্তায় অগ্রসর হয়, এগুলো খারাপ হইতে উৎসাহিত হয়। এরপরে মাখলোর কারণে ছেলেরা থেকে মেয়েরা বেশি নষ্ট হয়। আপনি যদি ছেলে মেয়েগুর ফলার সময় থেকে লইয়া বিয়া পর্যন্ত আপনি তোরা যদি চাইনতে দেখবা ই মেয়েটা যখন একটা ছেলের লগে রিলেশনও যায়, এখানে মায়ে কিন্তু জানোইন মেয়েটা যখন একটা খারাপ রাস্তায় অগ্রসর হয় ই খবরে গো মায়ে জানোইন। কারণ মা তখন সবসময় গরো, মেয়েগো থাকে সবসময় গরো। মেয়ে গিয়ে মারে কত সময় লুকাই লিব, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, এক সময় গেলে মায়ে বুঝিলে ইবা যেন ই মেয়েগো খারাপ রাস্তায় যার। কিন্তু এখান তাই লুকাইয়া রাখেন। বাবাই যদি গরো যেখান বলে কিতাই তুই আজকে কত সময় ফোনও খাল লগে ব্যস্ত আসলে, তখন মায়ে এখান ঘুরতে গিয়ে তাই কইলিবা না তাই ফোনও আসলো না, আমি আমার বাড়িতে ফোন করছিলাম। এই সেই মাতিয়া মা এই দোষীগো টান উফরে নিয়ে গড়িয়ে নেন গিয়া। মার মনে ওখান থাকে যদি আমি মেয়ের বাপরে দোষী গান কই তে মেয়ের বাপে তাইরে মারবা আর নাই বকিবা, ও বকা থাকি মায়ের থেকে বাঁচাইতে গিয়া তাই থানার উপরে দোষ নেন গিয়া। কিন্তু এখানে আলটিমেট ক্ষতি হয়। আপনারা অনেক সময় দেখবা একটা মেয়ে স্কুল থেকে কলেজ থেকে বাড়িতে ফিরতে সময় লেট হয়। লেট কিতার লাগে এখানে আপনার যন্ত্র আমিও জানি, আর নিশ্চয় তাই বয়ফ্রেন্ডের লাগে কোনোভাবে ঘুরাত গেছে। কিন্তু বাবাই যদি গরো আই আবার মারে ওখান জিকাইন বলে তাই এখন ফোন আইল না কিতার লাগে, অত লেট হয় কিতার লাগে, মা এখান গড়িয়া নেন গিয়া। মায়ে ওটি এখন না তাইর বান্ধবী আমার ফোন করে কইছিল তারা বাড়ি তাই তোরা ঘুরাত গেছে, তো আইতো তার লেট হইব। ও আপনি কোন চাইন ইনো ফুলিরে বাঁচাইলে না নষ্ট করলা? খালি তো ইটা নাই, অনেক সময় দেখা যায় কোনো রিলেশনের খাতিরে একটা ছেলে একটা মেয়ের বাড়ি পর্যন্ত যায় গিয়া। বাড়ির যাবার পরে কিতা হয়, যদি কোনো বেড়াচেরা ফড়িয়া একটা বাবা সামনে আই যায়, বাবাই দেখিলে নেন খে তে মায় ইনো ইগুরে খইন বলে না আমার অমুক আমার হমুক ফুরগুর ভাই মামুগুর ভাই একটা কুটুম পরিচয় দিয়া এগুলো এনতেই বাঁচাইয়া দিলাইন। হ্যাঁ মার মনে ওখান থাকে কিমান যদি জানাজানি হয়ে যায় আশপাশের মানুষ জানোইন তে সরম হয়ে যাব। কিন্তু ই যে মেয়ের দোষগুলো লুকাইয়া রাখলা, এই দোষগুলো লুকাইয়া রাখাত কিতা হয়, মেয়েগুলো লস হয় না লাভ হয়? লাস্ট ফিনিশিংকে শোনা যায় কিতা বদনা তো ইয়া আফা নাই। এই যে লাভ সাপর বেড়াচেরা যেগুলো হয় এগুলো যদি আপনি একটু চিন্তা করে দেখেন তো সব থেকে বেশ সহযোগিতা খেলোয়াড় পাইলে মার সহযোগিতা পাইন। যতটা মেয়ে বাগিয়ে যায় এগুলো বাগিয়ে যাওয়ার পিছনে সব থেকে বেশি সহযোগিতা মায় করেন, সব থেকে বেশি অবদান মার থাকে। যাক বিয়া শাদী হইলো বাগিয়ে যাক আর অ্যারেঞ্জ ম্যারেজ হোক বিয়া হয়ে গেলো মনে করেন, একটা মেয়ে বিয়া হওয়ার পরে যখন জামাইয়ের বাড়ি যাইব হিনো গেলে তাই নন্দী পাইব, জাল পাইব, দেওয়ার পাইব, অমুক অমুক বহুত মানুষ পাইব। তো সবর তো মন মস্তিষ্ক সমান নাই, হিনো তাই বাড়িতে করলে চলছে হিনো গিয়ে আর করলে চলতে লাগবো। ও চলাফেরার ক্ষেত্রে গিয়ে যখন উল্টাপাল্টা হয় খেয়ের লগে মাথা কাটাকাটি হয় একটু বেড়াচেরা লাগে, সহ্য করতে পারে না। তো এই জিনিসগুলো তাই বাড়িতে মারে শেয়ার করে, মারে শেয়ার করা বাদে মায়ে তাইরে সুন্দর একটা বুদ্ধি দেওয়া বাদ দিয়ে তাই উঠিয়ে কইবা তোর জালে যদি ওলা করে তুমি হলা করিস বাদ আইডিয়া দেই, তোর জালে যদি এখন রান্ধে তুই আর এখন রান্ধিস তাই না আমার তুই ফটো থামাইস না রান্ধাত। এরপরে তোর ননড়িয়ে যদি ওখান মাথাতে তুই ওখান উত্তর দিস, তোর সৌরে যদি তুই এখন খানি দিস তোর জালে আর এখন খানি দেওয়া লাগবো, না দিলে তুই বাদরে খানি দিস না। যদি এরকম করিয়া তোর হয় না তুই কাম করিস, তোর জামাইরে একটু হাসা মিশাই লাগাইয়া খইস, একটু খান্দ্রা খান্দ্রা হইয়া খইস, খান্দ্রা খান্দ্রা হইয়া হাসা মিশাই হইয়া যদি লাগাইয়া তুই কোনো সুরত তোর ননড়িরে তোর জালটে কুদাম দেবাই লিতে পারস, তে তোর খাম হয়ে গেছে। ও দিল নি এক মায়ে তার পরিবারও বাইয়ে বইনে মাইল লাগাইয়া ওইটা উল্টাপাল্টা বুদ্ধি দিয়া যখন সাকসেস হইতে পারেন না, তখন মায়ে বুদ্ধি আরে খান দেন, সিস্টেম আরে গিয়ে অ্যাপ্লাই করেন।
এই বুদ্ধি হইলে গিয়ে আগলাবার বুদ্ধি আর কিলা কিলা করলে আগলা হওয়া যায় অতা বুদ্ধিও শিখাই দিন কইন তুই এক কাম করিস তুই গিয়া কইস বলে আমি সকালে ঘুম থেকে আগুন করতে পারতাম না, আমি সবর রান্ধা একলগে রান্ধিতে পারতাম না, আমি সবর চা বানাই দিতে পারতাম না, আমি সারার কাপড় ধুইতে পারতাম না, সবর গড় ঝাড়ু মারতে পারতাম না, উঠান তো বড় উঠান কেন একলা আমি ঝাড়ু মারতে পারতাম না, ও সকল খালি হতা পারতাম না এই না সেই না তুই ওলা কইস আর ওখান তুই বুঝাই যে ওখান তুই আগলা হইতে কুটুমুটি একটা পরিবার হইতো তোর তখন গিয়া কি তো ওটা প্ল্যান স্ল্যান করিয়া মোটামুটি সাকসেস হয়ে গেল। আগলা হয়ে গেলে তো আগলা হয়ে গেলা, আগলা হইলেও তো একটা পরিবার নষ্ট হয়ে গেল। আর যদি আগলা হইতে পারেন না তখন কিন্তু এটা অনেক সময় চক্রান্ত ধরা পড়ে যায়। মানুষে বুঝলেন যে আগলা বাল্লাকে প্ল্যানিং করেন তখন গিয়ে একটা বিচার টিচার বইয়া সাড়াসাড়ি হয়ে যায়, মেয়ে মার্গলাত ঘুরিয়ে আইতে লাগে। আবার যদি মেয়ে মার্গলাত ঘুরিয়ে আবার আই যায় হয়তো একটা পরিবার নষ্ট হয়ে যায়, হয়তো একটা মেয়ের জীবন নষ্ট হর। এই জীবন নষ্ট করতে গিয়ে খেয়ে সহযোগিতা করলো এখন মায় নানি ও যে অত কিছু ঘটে আপনি আমার খবর লইয়া দেখবা ও ইটা ব্যাপারে মায় বাপার কোনো কিচ্ছু দিছেন না, মেয়ে সাড়াসাড়ি পর্যন্ত হয়ে যায় কিন্তু বাপে কিচ্ছু জানে না। তাইন যে কইছেন বাবাই কিচ্ছু জানোই না, আমি তানোর কথার উপরে একমত, কিন্তু বাবাই জানোই না কেনে, তাইন জানার ইচ্ছা করুন না কেনে যে তানোর মেয়ে বিয়া দিছইন ঠিকঠাক মতো সংসার চলেননি না চলেন না, এটা তো খবর লোৱা একজন বাবা হিসেবে তানোর কর্তব্য আসলো। তাইন যদি সময় মতো তানোর মেয়ের সংসার চলেননি না চলেন না ইখান ঠিকঠাক মতো খবর লইতা তাহলে তো ইতখান ঘটে না। আমার চকুত মা যে তখন দোষী বাবাও তখন দোষী। এখন তাইন যে দেখাইছেন সন্তান নষ্ট হওয়ার পিছনে খালি মার দোষ নাই, বাপর দোষ আছে। প্রায় সময় অনেক আমসায়াত এরকম ঘটনা ঘটে, কোনো কারণবশত মেসাবে হুরুতায় করে ডান্ডায় মারি দিলা, তখন বাপ দৌড়াইয়া আইয়া হুরুতাগুর সামনে এমনভাবে মেসাবরে গালিগালাজ করেন উচ্চবাচ্য করেন, তখন কিতা হুরুতাই গিয়ে বুঝে হে সহি আর মেসাব গলত। এখানে কিতা শিক্ষা দিলা বুয়ারে, গলত শিক্ষা দিলা নান। আপনারে হয় অনেক বাফাইন এরকম আসেন রাস্তাঘাটে পাইয়া তানোর ফুয়ার বিষয়ে কোনো একটা নালিশ করলা, তখন কইবা না রে বা না আমার ফুয়া ইলা কোনোদিন করতো নাই। ওইখান থেকে তাই কিতা করলা ফুয়ারে সুযোগ দিলা। এরপরে যদি মেয়ের ব্যাপারে কও আপনার মেয়েরে দেখছি অমুক ছেলের লগে কথা কোয়াত, কইব না না তুমি আরে করে দেখছো এগুলো আমার মেয়ে নাই। ওই মেয়েরে নষ্ট হওয়ার সুযোগ খেয়ে দিল, বাবাই দিল না। অনেক সময় অনেক সরুতা যে সুর হয় এই সুর হওয়ার পিছনে বাবার হাত আছে, বাবাই জানোই হের উচিত নাই। এরপরে হয় বালা ড্রেস লর, বালা মোবাইল লর, বালা বাইক লইয়া চলে। বাবাই একটাবার জানতে চাই না যে তুই ইটা খানো পাইলে, ইখান যদি জানা যে ইটা গিয়া তখন তো সুর আলটিমেটলি সুরর যদি কেউ আইয়া নালিশ করে তখন কইবা ইটা শিক্ষা আমার বুয়ারে দিছি না, তুমি কোন সাহসে আইয়া সুর হইলা, উল্টা বিচার লইয়া আর জেলা পরিষদের বাড়িতে। কিন্তু মারও দোষ কম নাহে, এই হরুতায় কি যে চুরি করি সামান যেগুলো লয় এগুলো লইয়া তো গিয়া মানুষের বাড়িতে রয় না, বাড়িত তো আয় না নি একে বাড়িতে লইয়া হামায় কিলা মায় কিনা একবার জিকাইতে পারেন জানি কিলারে তুই রোজগারও নাই, তুই বাইক লইলি কিলা, তুই মোবাইল লইলি কিলা, মারে মনে করলেন হারিয়ে এখান ওগুলো আনিয়ে দিল। আর মায়ে যদি এখান সুন্দর করে ফিন্দইন চুরির মাল সেমটইন তা তো হরুতায় গিয়ে চুরি করবো। যার কারণে আমার চোখ হরুতা চুর হওয়াত মা বড় দোষী। শুনন বর্তমানে যেটা হরুতা নেশাগ্রস্ত ইয়া নষ্ট হয়, ই নষ্ট হওয়ার পিছনে একমাত্র বাবার হাত। কারণ ইগিয়ে যেদিন নেশা করিয়ায় এদিন বমিটিং বাপ করে চৌকুক লাল হয়ে যায়, তার অন্যদিন চৌকিগুণ খালা এদিন লাল কেনে, ইকান বাবা একবার জিকার করুন না বলে তোর চৌকিগুণ লাল কেনে রে। ও পয়লা দিন যদি তারে জিকাই লিতা বাবা তোমার চৌকিগুণ লাল কেনে, তোমার জ্বর উঠছে নি, তোমার শরীরে কোনো অসুবিধা করেননি, তখন তো তাই ব্যাপারটা বুঝিল্লাও নাই আর ও তারে ধ্বংস থেকে বাঁচাইল্লাও নাই। আমিও দেখি কিন্তু মার দোষ আরো বেশি, কারণ বাপ তো সবসময় গরো থাকুন না, মা থাকুন। ছেলে নেশা করে যখন গরো আয় তখন মায় আগে জিকাইতে আসলাই করে কিতারে তোর চৌকিগুলো লাল কেতার লাগে। এরপরে যখন একটা ছেলে নেশা করে তখন তার আগে আট খরচ কিমান 10 টাকা লাগছে, এখন 100 টাকা লাগবো। ওই যে 100 টাকা এগুলো মায় বাপের কাছ থেকে নিয়ে দিন জানি ছেলে এগুলো তার কাছে এখানে জিকাই না তোর আগে 10 টাকা হইলে এখন 100 টাকা লাগে কিতার লাগে। আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবা কার দোষে সন্তান নষ্ট হয়, মার দোষে না বাবার দোষে।